আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। মতভেদের দলাদলি পায়ের নিচে দিব ফেলি, মধুর টানে টান ধরিব ইল্লাল্লাহর আযান। পাগল হয়ে নামব মরা, করব পাগল বিশ্ব সারা। আরে জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান, আমরা মুসলমান। ভাই আমরা ঐক্যর দামন ধরবো ইনশাল্লাহ। ঐক্যর দামন ধরতে গেলে কি লাগে? হিংসা নিন্দারে সারা লাগে, আপসের মাঝে মায়া মহব্বত আওয়া লাগে। আপসের মাঝে মায়া মহব্বত আইলো, এই মানুষটার দিলের মাঝে কোনো জাত ময়লা থাকলো না, এবাদতের মাঝে খালি তার মজা লাগবো। কি লাগবো? মজা লাগবো, মহসিন হয়ে গেল। আর মজা যখন লাগবো তখন খালি চাইবো আমি আল্লাহর পাগল। বড় মজা লাগে, বড় মজা লাগে। জিরে বলছি याद में तेरी सबको भुला दो कोई लब। पागले पागले याद तक भूल को तो याद तक जबर को तो याद तक। याद में तेरी सबको भुला दो कोई न मुझको याद रहे। तुझ पर सब घर बार लुटा दो खाना दिलाबाद रहे। इल्लल्लाह 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 পাগল হয়ে নামব মোরা, করব পাগল বিশ্ব সারা। আরে জানাই দিব জগতে থাকে আমরা মুসলমান ইনশাআল্লাহ বলি। আল্লাহ তৌফিক দান করুন। ভাই আমরা মুসলমান জানাইতে গেলে কি লাগে? ইলম লাগে। সুবহানাল্লাহ। করো করো চার শাহালম লুৎফুর রহমান বলিরো খাতিরে। হযরত শফিক সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতা সাদে বাসো সাদে জিয়ায় লুৎফুর রহমান ক নাম। সাদে বাসো সাদে জিয়ায় লুৎফুর রহমান ক নাম। रंग लाएगा कभी ये हिफाजत का निजाम। अरे हिफाजत जिंदाबाद जिंदाबाद, नूर तूता बिंदाबाद, रूह तूरक जिंदाबाद। अरे हिफाजत जिंदाबाद जिंदाबाद, नूर तूता बिंदाबाद, रूह तूरक जिंदाबाद। शादबाद शादबाद आबादबाद, अरे हिफाजत जिंदाबाद। जुफ़साए दुआलाम मकसद अहले उमाम, बावकारो बामुराद। हिफाजत जिंदाबाद जिंदाबाद। मदनी तासीस तू तानवी ताईद तू, अहले दिल जाहिद तू बरनवी जाफदाबाद। हिफाजत जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। अंजुमन हेफाजत इस्लाम 1944 সালে তার জন্ম। প্রায় ৭৬ বছর হয়ে যায় তার বয়স। হেফাজত ইসলাম বাংলাদেশের বয়স 10 বছর, আঞ্জুমান হেফাজত ইসলামের বয়স প্রায় ৭৬ বছর। একবার আইয়ুব খান তাকে নিয়ে বর্তমান হাসিনা সাল্লামাহা রব্বুহা পর্যন্ত সবে পাইছে, কিন্তু একজনেও আঞ্জুমান হেফাজত ইসলামের ব্যাপারে কোনো রকমের লোকাল নাই, সেনে নাই। আঞ্জুমান হেফাজতে ইসলাম ভাই মানুষ গড়ার প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ বলি। এই হেফাজত ইসলামের মূল আওয়াজ হইল মতভেদের দলাদলি ঐক্য। সুবহানাল্লাহ। হেফাজত ইসলামের আওয়াজ হইল ইহসানের জিন্দগি। হেফাজত ইসলামের আওয়াজ হইল আল্লাহর লাগি পাগল হয়ে যাওয়া। আল্লাহর লাগি পাগল যে বন্ধা হয়ে গেল, বান্দি হয়ে গেল, এই বান্দি বুক ফুলাইয়া কইতে পারবো কোন কথা? আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। মতভেদের দলাদলি পায়ের নিচে দিব ফেলি, মধুর টানে টান ধরিব ইল্লাল্লাহর আযান। পাগল হয়ে নামব মোরা, করব পাগল বিশ্ব সারা। আরে জানাই দিব জগতে তাকে আমরা মুসলমান, আমরা মুসলমান। ভাই আমরা ঐক্যর দামন ধরবো ইনশাল্লাহ। ঐক্যর দামন ধরতে গেলে কি লাগে? হিংসা নিন্দারে সারা লাগে, আপসের মাঝে মায়া মহব্বত আওয়া লাগে। আপসের মাঝে মায়া মহব্বত আইলো, এই মানুষটার দিলের মাঝে কোনো জাত ময়লা থাকলো না, এবাদতের মাঝে খালি তার
মজা লাগবো, কি লাগবো? মজা লাগবো, মহসিন হয়ে গেল। আর মজা যখন লাগবো তখন খালি চাইব আমি আল্লাহর পাগল। বড় মজা লাগে, বড় মজা লাগে, জিরে বলছি সুবহানাল্লাহ। याद में तेरी सबको भुला दो कोई न पागले पागले याद तक भूल कत याद तक जबर कत याद तक याद में तेरी सबको भुला दो कोई न मुझको याद रहे तुझ पर सब घर बार लुटा दो खाना ये दिलाबाद रहे इल्लल्लाह 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 পাগল হয়ে নামব মোরা করব পাগল বিশ্ব সারা আরে জানাই দিব জগতে থাকে আমরা মুসলমান ইনশাআল্লাহ বলি আল্লাহ তৌফিক দান করুন। ভাই আমরা মুসলমান জানাইতে গেলে কি লাগে? ইলিম লাগে। সুবহানাল্লাহ। ইলিম ছাড়া ইসলাম নিজের মাঝে আইতো নাই। এর জন্য ভাই ইলিম পাওয়া যায় উলামা হলোর কাছ থেকে। আর উলামা বনন মাদ্রাসা হলোর মাধ্যমে। মাদ্রাসার দরকার আছে, উলামা হলোর দরকার আছে, ইলিমের দরকার আছে। ইলিমের দরকার কেন আছে? মারিফতের জন্য। দিন পাঠানবো, আল্লাহ পাঠানবো, রসুল্লাহ পাঠানবো। আর মারিফতের মাধ্যমে এই মানুষটা কি হয়? আল্লাহর পাগল হয়। কি হয়? তাহলে ভাই ইলমের কদর আমরা করবো ইনশাল্লাহ। আমরা ঐক্যর দামনরে ধরবো ইনশাল্লাহ। আর দলমত নির্বিশেষে আমরা আঞ্জুমানে আওয়াজ ইসলামের কাজ চালাইবো ইনশাল্লাহ। আপনি যে কোনো দল করেন, আপনার দল সারবার আমাদের কোনো দাবি নাই। আপনি আপনার দলে থাকেন, অসুবিধা নাই। তবে কথা হইল ইসলাম নিয়ে আমাদের জিন্দগিটারে ভাই চালাইতে হবে ইনশাল্লাহ। এর জন্য এখানে বহুত জায়গা থেকে মুসল্লিয়ান সাহেবানরা আছেন, মুতল্লিন সাহেবানরা আছেন, অনেক আইম্মায়ে কেরাম আছেন, উলামা হযরতের কাছে আমার নিবেদন, আমরা যদি নিয়ত করিলাই, খেয়াল করিলাই যে কোন দিন মসজিদে বন্ধ হয়ে যাইব। জানলাম না, বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ নিসবতান তুলনামূলক বালা, বহুত বালা, বহুত বালা। এখন এই সুযোগে ভাই আমরা মসজিদে ফার্স্ট কামরে কমসে কম চালাইয়া যাইব ইনশাল্লাহ। এক কাম হইল একটা সূরার মস্ক করা, একটা সূরার মস্ক দেওয়া। এই 10 সূরা থেকে এক সূরারে ফার্স্ট সপ্তাহ পর্যন্ত মস্ক চলবো, শুধু একটা সূরার মস্ক। একটা সূরার মস্ক যদি ফার্স্ট সপ্তাহ পর্যন্ত চলে, ফার্স্ট জুম্মা পর্যন্ত, তাহলে 52 জুম্মায় 10টা সূরার হাফিজ হয়ে যাবা। তেলাওয়াতের সওয়াব মিলব, মস্কর সওয়াব হইব, গয়ের সহি সহি হয়ে যাইব। এইভাবে হাফিজু সুওয়ারিল কোরআন হয়ে যাইব ইনশাআল্লাহ। এই অবস্থায় বললে শহীদি দরজা ইনশাআল্লাহ। মান জা আজলুহু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ওয়া হুয়া শহীদ। সুবহানাল্লাহ। ওয়া মাসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। সকল ফজিলত আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। এর জন্য একটা আমল হইল মস্কে সুয়ার। 2 নম্বর আমল হইল একটা কলিমা শিক্ষা দেওয়া। 4 কলিমা থেকে একটা কলিমা লইলাম, এক জুম্মাবারে ইমাম সাহেব খুতবার আগে একটা কলিমার শিক্ষা দিলাম। 2 নম্বর জুম্মাবারে কলিমার অর্থ কইলা। এইভাবে একটা কথার শিক্ষা দেওয়া। 3 নম্বর আমল হইল আমরা আসলাম কই, আইলাম কই, যাইমু কই। এই 3টা বিষয়ে মানব জাতির আদি অন্ত। এই 3টা বিষয়ের উপরে চিন্তা করলে 6 মঞ্জিলের আলোচনায়। এই 6 মঞ্জিল মানে আমি প্রথম আলমে আরওয়াহে আসলাম রূপ জগতে, তারপরে আলমে আরহামে মার উদরে আইলাম, ফেটু আইলাম, এরপরে আলমে আরসাদ দুনিয়ার জিন্দগি, তারপরে আলমে বারজাখ কবরের জিন্দগি, তারপরে আলমে কিয়ামত, কিয়ামত দিবস, এরপরে মঞ্জিল হইল আলমে আখিরাত, জান্নাত দুজখের ফয়সালা দিবস। এই 6টা মঞ্জিলের আলোচনা করা। তাহলে এই মানুষটা আখিরাতমুখী হইব, কবরের চিন্তা আইব। এই মানুষটা দুনিয়ার মহব্বত থেকে দিলে হরাইতে পারবো, আর আল্লাহর মহব্বতের পাগল বনবো। 6 মঞ্জিলের আলোচনা করা। আর 4th নম্বর আমল হইল ফজরের আজানের পরে মানুষে জায়গায় জায়গায় মসজিদ আওয়া। চিনতে বড় জায়গাইলা। আর আমরা বেটাইন ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজও এটা হইল কি লাইল্লাতুল গাফলাত, জি মুআল্লাল লাইল্লাতুল গাফলাত ওয়াত তাওয়ানি। এটা হইল কি ইল্লাত, বড় ইল্লাত। আত-তানবীহ লিল ইবাদত, আত-তানবীহ লিল ইবাদত। এর জন্য আমরা উঠো ভাই, উঠো ভাই, ভাই উঠো, নামাজ পড়ো। এখন সূর্য উঠে যাইব না উঠলে, এইভাবে বিভিন্ন ভাষায় ডাকিয়া ডাকিয়া মসজিদ আইতাম। এই আমল খান করলে আপনার ডাকে যতজন উঠবা, নামাজ পড়বা, তারারও আল্লাহ সোয়াব দিবা। তারা যে পরিমাণ পাইবা, আপনি যে ডাকলা তারার সোয়াব এই পরিমাণ যারা আপনার অতখান দিবা। 1 নম্বর আমল হইল শিখলাম যে মসজিদে যেটা গড় বউ বাচ্চা লইয়া বইলাম বলে একটা সূরা মসজিদে পড়িয়া আইছি,
তোমরা লইয়া পড়তাম সেইরাম খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যেন হিকইনা হিকাই এরা শ্রেষ্ঠ মানুষ বলেন মাল দৌলতর মালিক হইলে শ্রেষ্ঠত্ব লাভ হইতো না খালি বউ বাচ্চা সকল বসাই আর আমি একবারটা সূরা পড়ি আর সূরা খান তোমরাও আমি পড়ার লগে লগে পড়বাই আর নইলে তোমরা যদি পড়ো তা আমিও তোমরার লগে পড়মু এইভাবে একটা ওসিয়ত আমরা তো এখন বউরে বাচ্চারে সময় দিতাম পারি না খালি দৌড় তো বউ বাচ্চারও সময় দেওয়ার একটা সুযোগ হইল এর জন্য প্রত্যেকটা ঘর হয়ে যাইব কি মুসলমানের মাদ্রাসা ভাই এই আমলগুলো আমরা ধরবো ইনশাল্লাহ প্রাথমিক পর্যায়ে আমরা এই ফার্স্ট কামরে ধরছি এই ফার্স্ট কামটা প্রত্যেক মসজিদে চালু হইব আমি আশা করবো আপনি মুতওয়াল্লি সাহেবের মাধ্যমে আপনার মসজিদও আপনি ইমাম সাহেবের মাধ্যমে আরও 2টা মসজিদও এইভাবে উলামাগুলোর মাধ্যমে মসজিদ হলো এই তালিমর খামরে ছাড়াইয়া যাওয়ার জন্য আমার নিবেদন রইল আল্লাহ কবুল করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া চাই